ইগনিশন এখনই অন করে দিছি, বসার আগে অন করে দিছি। লাউতলা খালের রাস্তা। Affirmations, aspirations. I got shit to do, the aftermath of preparation. It's gonna be a good day. Wake up. Today's gonna be a good day. Wake up. হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। আর আমি এই তো আছি। আজকে বাসা থেকে লেট করে বের হয়েছি, এখন বাজে হচ্ছে প্রায় 6টা। এই চমৎকার দৃশ্য, হ্যাঁ, দুইটা হেলমেট পিছনে ঝুলতেছে মুরগির মতো, আর ওনার মাথায় হেলমেট নাই। আর হচ্ছে ডান দিকে ছোট্ট করে দেখা যাচ্ছে এটা ব্লুটুথ ইয়ারফোন, পুরা শাহেনশাহ, জোস জোস। আর হেলমেটগুলোরও যে অবস্থা, আসলে এগুলো মাথায় দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। তারপরেও মানে কি বলবো আসলে, হোয়াট এ সিন ম্যান। কেরানীগঞ্জে বসবাস শুরু করছি পর থেকে, মানে বসবাস করার অল্প কিছুদিনের মধ্যে এই রাস্তাটা আবিষ্কার করি। এটা হচ্ছে লাউতলা খালের রাস্তা। এই রাস্তাটা দিয়ে খুব শর্টকাটে মহৎপুর দিয়ে তারপরে ওইদিকে আগারগা, মিরপুর সব দিকে যাওয়া যায়। ওই রাস্তা থেকে এখন চলে আসছি বেরিবারটা পার হয়ে মোহাম্মদিয়া হাউজিং লিমিটেডের রাস্তায়। এটাই আমার জন্য আসলে একদম পুরো সহজ রাস্তা, সহজে আসার জন্য। কি ভাই, কি করতেছেন? কি ঈদের সাজগোজ নাকি? ঈদের সাজগোজ? হ্যাঁ, লিপস্টিক লাগাইতেছে। ভাবিরও তো মনে হয় এত মার্কেটিং করে দেন না, আপনার বাইকের নিচে আপনি যা ভাঙতেছেন। উফ, মাথা পুরা খারাপ হয়ে গেছে। আগারগাঁয়ে আসছিলাম, যেখানে আমি রেগুলার বসে আড্ডা দিই আগারগাঁয়ের। ওইখানে আইসা দেখি জন্টেস ZT 155 G1, এই দানবীয় স্ক্র্যাম্বলার মোটর সাইকেলটি। এটা কিনছে হচ্ছে আমাদেরই এক বড় ভাই, মঞ্জু ভাইয়ের সাথে এটা নিয়ে একদিন গল্প হচ্ছিল, আর যে কথা সেই কাজ। তারপরে উনি চটাস করে কিনে নিয়ে আসছে, আর আজকে আমি চটাস করে পেয়ে গেছি। আর এখন এটার একটু না চালাইলে কি হয়, নিয়ে এসে পড়ছি। এটার চাবি, ইগনিশন এখনই অন করে দিছি, বসার আগে অন করে দিছি। বিশাল বড় একটা মোটর সাইকেল, আর বেশ ওজন। এটা আগে আমি একদিন চালাইছিলাম, বহুদিন আগে। ওরে বাপরে বাপ, এখনও এটা ব্রেকিং পিরিয়ডে আছে। কতদূর চালাইছে? মাত্র 21 কিলোমিটার। স্টার্ট দিয়ে দিলাম। এই বিশাল বিশাল বাইকটিকে, জন্টেস ZT 155 G1 স্ক্র্যাম্বলার মোটরসাইকেল। বাংলাদেশে তো আসলে স্ক্র্যাম্বলার মোটরসাইকেল ওইভাবে নাই বললেই চলে। এর মাঝখান দিয়ে জন্টেসের এই স্ক্র্যাম্বলার মোটরসাইকেলটাই আমার মনে হয় যে সবচাইতে বেশি পাওয়ারফুল এবং কি বলা যায়, খানদানি আর কি। আমার খুব ইচ্ছা আছে জন্টেস ZT 155 U মোটরসাইকেলটা দিয়ে, যেরকম একটা রিভিউ করছিলাম, ঘুরতে গেছিলাম, এই G1টা দিয়েও এরকম একটা রিভিউ করার। ওই দিনটার জন্য অপেক্ষায় আছি, পেয়ে যাব আশা করি। মোটরসাইকেল বেশ বড় তো, হ্যান্ডেলটা অনেক ছড়ানো, একটু গ্যাপ দিয়ে যেতে কষ্ট হইতেছে। নতুন রাস্তায় ভরে যাচ্ছে আগারগা। এই যে আবার এই জায়গাটার মধ্যে রাস্তা নতুন করে বানানো হচ্ছে, এটাও হবে আর একটা নতুন রাস্তা। মানে আগারগাঁয়ে হচ্ছে খালি নতুন রাস্তার মেলা। ভালোই লাগতেছে কিন্তু, সব কিছু নতুন হয়ে যাক। আর আমিও আজকে আগারগাঁয়ে নতুন রাস্তায় চলতেছি, নতুন একটা মোটর সাইকেল নিয়ে। সব কিছু নতুন হয়ে গেছে। এই মোটর সাইকেলটা নিয়ে আমার চ্যানেলে কিন্তু বহু আগে ফিচার রিভিউ করা আছে, অর্থাৎ আমার পুরনো চ্যানেলটার মধ্যে লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে। এই মোটরসাইকেল সম্পর্কে যদি আপনারা জানতে চান ফিচারগুলো, তাহলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আর বললাম তো, খুব দ্রুত আমি এই মোটরসাইকেলটার একটা রিভিউ নিয়ে আসবো, ডিটেলস রিভিউ। এই মোটরসাইকেলটা নিয়ে আমি ঘুরতে বেরোবো, ঢাকার বাইরে যাব, বিভিন্ন ধরনের রাস্তার মধ্যে চালাবো, তারপরে হবে সেই রিভিউটা। সো সেই পর্যন্ত একটু ধৈর্য ধরুন, হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। রেখে দিই জায়গাটা জায়গায়। আজকে আপাতত এই জন্টেস ZT 155 G1 চালানো এখানেই সমাপ্ত। চলতেছি TVS Apache RTR 164B ডুয়েল ডিস্ক এবং হচ্ছে স্মার্ট X কানেক্ট মিটার মোটরসাইকেলটা দিয়ে। এটা নিয়ে রিভিউ হবে আমার ফার্স্ট চ্যানেলে রিকু ব্লগসে।
এখন চলে যাব সরাসরি 300 ফিটে। আর যে রৌদ্র, ওফ, মাথা নষ্ট। এই রৌদ্রের মধ্যে দিয়ে আজকে আমারে ব্লগটা বানাইতে হবে। আহা, এটা যে কি একটা মনে গেঁথে থাকার মতন মোটরসাইকেল। এই প্রাইস রেঞ্জের মধ্যে কি তার থ্রটল রেসপন্স, কি তার ইঞ্জিনের সাউন্ড, উফ, মারাত্মক। এই সেগমেন্টে টিভিএস অ্যাপাচি RTR 160 এর ধারের কাছেও অন্য 160 সিসির মোটরসাইকেল নাই যেটার গতি টিভিএস অ্যাপাচি RTR 160 এর মতন। বস 160 সিসি সেগমেন্টে এই টিভিএস অ্যাপাচি RTR 160 একটা বস বাইক গতির দিক থেকে। তবে সাবধান, যত গতি তত ক্ষতি, এই কথাটা মাথায় রাখতে হবে 160 সিসি সেগমেন্টে। এবং এই প্রাইস রেঞ্জের মধ্যে 4V বস হওয়ার আরেকটা কারণ হচ্ছে স্মার্ট এক্স কানেক্ট মিটার। আরে এই মিটারটার কথা যখন আমি স্মরণ করি তখন আমার মাথাটা একদম আউলাইয়া যায়। এত ইনফরমেশন, মানে ওই যে বলে না, ইনফরমেশন ইজ পাওয়ার। সো এই 4Vও ইনফরমেশন দিয়ে আরেকটা পাওয়ার পেয়ে গেছে। কুড়িল ফ্লাইওভারে এবারের গন্তব্য 300 ফিট। বাবারে বাবা, 300 ফিটে এসে ঢুকছি। আমার তো ভয় লাগতেছে, কারণ বেশ কয়েক মাস আগে একবার 300 ফিটে এসে কানে ধরে 3বার উঠবস করে বলছিলাম যে 300 ফিট ঠিক না হওয়া পর্যন্ত আর আসবো না। আজকে যে আসছি, আগে থেকে কিন্তু কোনো খোঁজ খবর নেই। মনে মনে ভাবতেছিলাম যে হয়তো ঠিক হয়ে গেছে, তো আইসা দেখতেছি আরে কি রাস্তা হয়েছে, কাজ আরও বাকি আছে। এত খুশি হওয়ার কারণ নাই, কাজ আরও বাকি আছে, তারপর না হয় আরও খুশি হবো। তো 300 ফিটে আসছি অনেকদিন পরে। আইসা তো বসন্তের দক্ষিণে বাতাস খাইতেছি। আর এদিকে টিভিএস অ্যাপাচি RTR 160 স্মার্ট এক্স কানেক্ট মিটার দিয়ে রিভিউ করছি, ড্রোন উড়াইছি। অনেক ক্লান্ত হয়ে গেছি। আর হেলিপ্যাডের মধ্যে তো হচ্ছে পিচের জায়গা। এই জায়গায় রৌদ্র যদি নিচে এসে পড়ে, পিচের গায়ে লাগে, তাহলে পিচ যেন উল্টা রোদকে লাথি দিয়ে আমার গায়ের দিকে পাঠিয়ে দেয়। এত গরম লেগে গেছে। আর আজকে নিয়ে আসছি হচ্ছে শান্তরে আজকে অনেক ট্রেনিং দিছি এবং ওর হাতে একটা ডান্ডা দিছি। এটা হচ্ছে নিনজা ডান্ডা, বুলেট টাইম ডান্ডা। আজকে 300 ফিট এসে টিভিএস অ্যাপাচিকে বুলেট ডান্ডা দিয়ে ঠান্ডা করে দিলাম। বুলেট ডান্ডাতে ঠান্ডা করছো। যাক, অনেক গরম লেগে গেছে, কিন্তু বাতাস ঠিকই খাইতেছি। আর কিছুই খাবো না এখান থেকে। এখন হচ্ছে ফেরার পালা। চলেন এবারে অন্য জায়গায় গিয়ে তারপর বাকি কথা হচ্ছে। Step 1, wake up early, gonna rise with the sun. Step 2, get some food in you. Step 3, think real hard about what you wanna be. Step 4, everybody just do your thing. Wake up, today's gonna be a good day. 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 Yo, set your affirmations, aspirations. I got shit to do, the aftermath of preparation. Good food, good mood, blood in circulation. One step at a time, yeah, that's how you make it. Set a goal you control and the steps you take them. I try to pick one thought, have some concentration. And if I make a mistake, it's called education. I try to do this every day, call it replication. Wake up, today's gonna be a good day. 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 So life ain't easy, yo, I think there's a reason though. Ups and downs just like every different season. 300 ফিটের রাস্তা। এখন যে বাইক চালাইতে কত মজা লাগে, কিন্তু এই যে এরকম কিছু গ্যাপ আছে যেখান থেকে পথচারীরা, তারপরে ব্যাটারি চালিত অটোরিকশাগুলো ফুচুত করে দৌড় দিত আগে। আর যার ধরুন বাইকের অ্যাক্সিডেন্ট কিন্তু বেশ ভালোই হইতো। তো এবারে রাস্তাটা যেহেতু এত সুন্দর করছে, আশা করা যেতে পারে যে ওই যে ফুচুত করে বাইক আর পথচারীদের দৌড়ঝাঁপ করার দৃশ্যটা হয়তোবা একটু কমতে পারে। পরে সর্বনাশ, এমন যানজটের মধ্যে পড়ছি, মনে হইতেছে কি যে এক একটা গাড়ি এক একটা বগি, রেলগাড়ির বগি। বিশাল বড় রেলগাড়ি চলতেছে এই ফ্লাইওভারের উপর দিয়ে। নিচেও তো রেল লাইনই আছে, উপর দিয়ে রেল চলতেছে। নিচের লাইন ভালো না, তাই উপর দিয়ে রেল চলতেছে। এটা নতুন রেল, এই রেল শুধুমাত্র বাংলাদেশে পাওয়া যায়। এখন আমাদের নাম্বার প্লেট মেরামতের কাজকর্ম চলতেছে।
আর নাম্বার প্লেটের ঠিকাদারিটা দিছি আপাতত শান্তরে। এই বাইকটা যার, সেই ব্যক্তির যে কি পরিমাণ রুচি, ওফ, নাম্বার প্লেটটা সুন্দর করে লাগাবে সেটাও নাই। ভাগ্যিস রাস্তায় একজন বলছিল যে ভাই না আপনার নাম্বার প্লেটের এই অবস্থা, পরে তো নাইমা দেখি খুব গুরুতর অবস্থা। তারপরে এটারে এখন ঝটপট রিপেয়ার করতেছি। ডেঞ্জারাস রকমের একটা গাড়ির সামনে, না সরি গাড়ির সামনে না, গাড়ির পেছনে এসে দাঁড়াইছি। এটা হচ্ছে কি MA2 টয়োটার, ভয়াবহ মেশিন। লুকিংয়েই বলতেছে, আর হলার থেকে যে জুরুত করে সাউন্ড বেরিয়েছে। কত বড় হলার, 2টা হলার। হ্যাঁ এত দামি গাড়ি দিয়ে লাভ হইলো কি? হ্যাঁ, ড্রাইভার ছাড়া আর পাশের জন ছাড়া আর কেউ বসতে পারে না। আরে মেয়েটার রেসিং, এটা কি তুমি শ্বশুর বাড়িতে যাওয়ার ইয়ে পাইছো, মাইক্রোবাস পাইছো? বাংলাদেশের রেসিং দিয়ে লাভ কি? তা তুমি স্পোর্টস বাইক কিনবা কে? স্পোর্টসেরই তো এটা আলাদা, হ্যাঁ। বাইকের ক্ষেত্রে আলাদা। ও বাইকের ক্ষেত্রে আলাদা না? অবশ্যই। হ্যাঁ। Sometimes I'm high, other times I'm barely breathing though. I always gotta fight and hide from the demons, yo. Negative thoughts are poison, they rot. Head full of flies, so here come the clouds. They'll never stop unless I can swap all the bad for the good in my head when I'm lost. Yeah, so I'ma fake it till I make it. Positive thoughts are overtaken, I got patience. One day at a time is how you operate a cadence. A flow, you grow, you show yourself a foundation. Stay away from all the shit that causes temptation. I know that I like to